হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমি অরিত্র ব্রহ্ম এবং আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা ডিজিটাল সার্কিট ডিজাইনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটাকে বলা হয় ডিকোডার। তো ডিকোডারে যাওয়ার আগে আমাদের প্রথমে একটু বেসিক প্রিলিমিনারি কিছু জিনিস জেনে নিতে হবে। প্রথমত আমাদের জানতে হবে কম্বিনেশনাল লজিক সার্কিট কী জিনিস। বেসিক্যালি ডিকোডার একটা কম্বিনেশনাল লজিক সার্কিট। তো কম্বিনেশনাল লজিক সার্কিট কী জিনিস সেইটা একটু আমাদের বুঝে নিতে হবে। দেখো, কম্বিনেশনাল লজিক সার্কিট হচ্ছে একটা লজিক সার্কিট যেইটার কারেন্ট আউটপুটটা শুধুমাত্র ডিপেন্ড করে প্রেজেন্ট ইনপুটের ওপরে। ওকে, অর্থাৎ প্রেজেন্ট আউটপুটটা শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের ওপরেই ডিপেন্ডেন্ট, অন্য কোনো পাস্ট আউটপুটের ওপরে ডিপেন্ডেন্ট নয়। অর্থাৎ অ্যাট এ মোমেন্ট অফ টাইম বা অ্যাট ইনস্ট্যান্স অফ টাইম আমরা কি কি ইনপুট দিচ্ছি সেই ইনপুটের ওপরে বেস করে আউটপুটটা জেনারেট হচ্ছে। মানে আমি আগের স্টেটে কি ইনপুট দিয়েছিলাম বা তার আগের স্টেটে কি ইনপুট দিয়েছিলাম সেইগুলোর ওপরে ডিপেন্ড করছে না। প্রেজেন্টলি বা কারেন্টলি আমি যে ইনপুটগুলো দিচ্ছি সেই প্রেজেন্ট ইনপুট ভ্যালুগুলো নিয়েও প্রসেস করছে এবং তার উপরে বেস করেও আউটপুটটা জেনারেট করছে। তো সেই জন্য এটাকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট। তাহলে বেসিক্যালি কম্বিনেশনাল লজিক সার্কিট ইজ আ সার্কিট ইন হুইচ দ্য আউটপুট ইজ অনলি ডিপেন্ডেন্ট অন দ্য প্রেজেন্ট ইনপুটস, নট অনলি দ্য পাস্ট আউটপুটস। ঠিক আছে, তো ডিকোডার একটা কম্বিনেশনাল লজিক সার্কিট যেইটা ইনবিট ইনপুট বাইনারি ডেটা নেয় এবং 2 টু দি পাওয়ার n খানা আউটপুট জেনারেট করে। ওকে, একটা সিম্পল এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো 3খানা ইনপুট নিল, তাহলে 2 টু দি পাওয়ার 3 দ্যাট ইজ 8 নাম্বার অফ আউটপুট লাইনসও জেনারেট করবে। এবং যে ইনপুট কম্বিনেশনগুলো দেওয়া রয়েছে সেই ইনপুট কম্বিনেশনগুলোর উপরে বেস করে একটা পার্টিকুলার আউটপুট লাইনে ওর রিডিরেক্টেড হবে বা একটা পার্টিকুলার আউটপুট লাইন সেই মোমেন্ট অফ টাইমে অ্যাক্টিভেটেড হবে। ধরে নাও ইনপুট কম্বিনেশনগুলো আমি 3 ইনপুট দিয়েছি, তাহলে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8খানা আউটপুট থাকবে। তাহলে ধরে নাও ইনপুট কম্বিনেশন হচ্ছে 0 1 0, তাহলে ইন দ্যাট কেস করেসপন্ডিং D0 থেকে D7 যদি আউটপুট লাইনগুলো হয় তার মধ্যে 0 1 0 আউটপুট মানে D2 আউটপুটটা অ্যাক্টিভেটেড হবে, বাদ বাকি যে রেস্ট অফ দ্য আউটপুটস উইল রিমেইন মানে ইনঅ্যাক্টিভ। ওকে, তো সেটাই বলা হয়েছে যে n বিট বাইনারি ইনফরমেশন ইনপুট নেয়, 2 টু দি পাওয়ার n খানা আউটপুট লাইন্স জেনারেট করে, যেখানে অ্যাট এনি ইনস্ট্যান্স অফ টাইম যে প্রেজেন্ট ইনপুট কম্বিনেশন রয়েছে তার উপরে বেস করে পার্টিকুলার আউটপুটটা জেনারেট হয়। ওকে, তো এইখানটায় আচ্ছা আমরা ডিকোডার কোথায় কোথায় ব্যবহার হয় সেটা একটু দেখে নিই। ডিকোডার অনেক জায়গায় ব্যবহার হতে পারে, যেমন এরপরে আমরা দেখব। তো বেসিক্যালি আমরা আলোচনা থেকেই বুঝতে পারছি যে ডিকোডারের ক্ষেত্রে নাম্বার অফ ইনপুটসের তুলনায় নাম্বার অফ আউটপুটসটা অলওয়েজ বেশি হয়। ঠিক আছে, আর দেখতেই পাচ্ছি যে এনখানা যদি ইনপুট হয় তাহলে 2 টু দি পাওয়ার এনখানা আউটপুট হচ্ছে, অর্থাৎ এনখানা ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার এনখানা আউটপুট, অর্থাৎ নাম্বার অফ ইনপুটস যা তার থেকে নাম্বার অফ আউটপুট সবসময় বেশি হয়। ঠিক আছে, এইখানে একটা ডিকোডারের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে এবং ব্লক ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ যে এনখানা ইনপুট লাইন্স রয়েছে এবং তার করেসপন্ডিং 2 টু দি পাওয়ার এনখানা আউটপুট লাইন্স রয়েছে। সেই জন্য এইটাকে বলা হয় n ক্রস 2 টু দি পাওয়ার n ডিকোডার। ঠিক আছে, ফার্স্ট যে nটা সেটা হচ্ছে নাম্বার অফ ইনপুটস লাইন, আর তারপরে 2 টু দি পাওয়ার nটা যেটা ক্রস দিয়ে পরে লেখা আছে সেকেন্ডে সেইটা হচ্ছে নাম্বার অফ আউটপুট লাইন্স। জেনারেলি নোটেশনগুলো এইভাবেই করা হয় যে 3 ক্রস 8 ডিকোডার বা 4 ক্রস 2 টু দি পাওয়ার 4 দ্যাট ইজ 4 ক্রস 16 ডিকোডার, 5 ক্রস 32 ডিকোডার, এইভাবে রিপ্রেজেন্টেশনগুলো করা হয়ে থাকে জেনারেলি। ঠিক আছে, আবার কোনো কোনো জায়গায় নোটেশন দেখবে যে n2 2 টু দি পাওয়ার n টিও লেখা আছে। ঠিক আছে, যেমন 328 3-TO2-8 328 ডিকোডার। আবার আমি যে নোটেশনটা বললাম 3 ক্রস 8 ডিকোডার, এই নোটেশনও দুটো নোটেশনই ওকে। ঠিক আছে, এবার যেটা তোমার সুটেবল মনে হয় তুমি ইউজ করতে পারো। কিছু ডিকোডারের এক্সাম্পল দেখে নেব। এখানে কিছু স্ট্যান্ডার্ড ডিকোডারের এক্সাম্পল দেখানো হয়েছে। 1 ক্রস 2 ডিকোডার, যেখানে একটা ইনপুট এবং 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ দুখানা আউটপুট। ঠিক আছে, 2 ক্রস 4 ডিকোডার, দুটো ইনপুট 4টে আউটপুট। 3 ক্রস 8 ডিকোডার, 3টে ইনপুট 8টা আউটপুট, এন্ড সো অন। ঠিক আছে, প্রথমে আমরা একটু 2 ক্রস 4 ডিকোডার দেখে নেব। ওকে, তো 2 ক্রস 4 ডিকোডার ইজ আ কম্বিনেশনাল সার্কিট, বেসিক্যালি আ কম্বিনেশনাল ডিকোডিং সার্কিট, যেইটার দুখানা ইনপুট থাকে এবং 4খানা আউটপুট থাকে। ধরে নাও ইনপুটগুলোকে আমি এ আর বি নাম দিচ্ছি এবং আউটপুটগুলোকে আমি D0 D1 D2 D3 নাম দিচ্ছি। ওকে, তো এই এ আর বি কম্বিনেশনের ওপরে বেস করে D0 D1 D2 D3 একটা মিনি ইনস্ট্যান্স অফ টাইম পার্টিকুলার একটা আউটপুট অ্যাক্টিভেটেড হবে, যেমন আমরা বেসিক ওভারভিউটা দেখতে গিয়ে দেখলাম। তো এইখানে 2 ক্রস 4 ডিকোডারের একটা ব্লক ডায়াগ্রাম আমরা দেখিয়েছি
এখানে এ আর বি এই দুটো হচ্ছে ইনপুট লাইন, আর D0 D1 D2 D3 এগুলো হচ্ছে আউটপুট লাইন। এটাকে 2x4 ডিকোডারও বলা যায়, আবার অনেকে 2-2-4ও বলে, 2-TO 2-4 ডিকোডারও বলে। তো আমরা ছবি থেকেই বুঝতে পারছি যে এটা দুটো ইনপুট লাইনস হচ্ছে এ অ্যান্ড বি, আর 2^2 অর্থাৎ 4টে আউটপুট লাইন হবে। 4টে আউটপুট লাইন হচ্ছে D0 D1 D2 D3। তো এ আর বি এর ইনপুট কম্বিনেশনের উপরে বেস করে একটা পার্টিকুলার আউটপুট লাইন অ্যাক্টিভেটেড হবে অ্যাট এনি ইনস্ট্যান্স অফ টাইম। তো এইটার করেসপন্ডিং ট্রুথ টেবিলটা আমরা দেখে নিই। ট্রুথ টেবিলটা খুব ইম্পর্টেন্ট, কারণ ট্রুথ টেবিলটা দেখলেই আমরা এর ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝতে পারবো, মানে কীভাবে কোন ইনপুটের জন্য কোন পার্টিকুলার আউটপুটটা সিলেক্টেড হচ্ছে সেইটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো দুটো ইনপুটের জন্য আমরা 4টে কম্বিনেশান পাবো, বাইনারি কম্বিনেশান 0 0 0 1 1 0 1 1। ওকে, তো যখন 0 0 0 0 মানে হচ্ছে বেসিক্যালি লজিক 0, তো সেই মোমেন্ট মানে লজিক 0 না, অ্যাকচুয়ালি ইনপুট 0, তো সেই মোমেন্টে শুধুমাত্র D0টাই এনেবেল থাকবে বা অ্যাক্টিভেটেড থাকবে, বাদ বাকি যে ভ্যালুগুলো সেগুলো সব লজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকবে। তো এ আর বি যখন 0, এ আর বি দুটোই যখন 0, তখন শুধু D0 আউটপুটটা 1, বাদ বাকি সমস্ত আউটপুটগুলো 0। সিমিলারলি এর ভ্যালু যখন 0, বি এর ভ্যালু যখন 1, অর্থাৎ 0 1, তার মানে হচ্ছে ইনপুট 1। ইনপুট 1-এর জন্য শুধুমাত্র আউটপুট D1ই এনেবেল হবে বা অ্যাক্টিভ হবে, বাদ বাকি আউটপুটগুলো D0 D2 D3 ইনঅ্যাক্টিভ থাকবে। ওকে, 1 0 যখন ইনপুট কম্বিনেশন, অর্থাৎ 1 0 মানে কি ইনপুট 2, তাই জন্য তখন আউটপুট D2টাই অ্যাক্টিভ থাকবে, বাদ বাকি আউটপুট মানে আউটপুট ভ্যালুগুলো 0 থাকবে। সিমিলারলি 1 1 মানে হচ্ছে 3, তো তখন শুধুমাত্র D3 অ্যাক্টিভ থাকবে, বাদ বাকি D0 D1 D2 ইনঅ্যাক্টিভ থাকবে। তো এর ওপরে বেস করে আমরা এর এক্সপ্রেশনটা লিখে ফেলতে পারি। যেমন তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ যে D0 এর জন্য শুধুমাত্র এ আর বি দুটো, মানে D0 এর ভ্যালু যখন 1, তখন এর ভ্যালু 0, বির ভ্যালু 0, সেই জন্য আমরা D0টাকে এ বার বি বার করে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে সেই রিপ্রেজেন্টেশনটা দেখানো হয়েছে, দেখো যখন এখানে আমরা দেখতে পাচ্ছি যখন D0 এর ভ্যালু 1, তখন এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, অর্থাৎ এ আর বি এর রিপ্রেজেন্টেশনটা কি হবে, যেহেতু দুটো ভ্যালুই 0 আছে, বার দিয়ে হবে। ঠিক আছে, সেই জন্য D0 ইকুয়াল টু এ বার বি বার। সিমিলারলি যখন D1টাকে আমরা রিপ্রেজেন্ট করছি, D1 এর জন্য A0 B1, অর্থাৎ এ বার বি। D2 যখন রিপ্রেজেন্ট করছি A1 B0, অর্থাৎ এ বি বার। আর D3 যখন রিপ্রেজেন্ট করছি তখন AO1 BO1 দুটোই 1, তাই জন্য এ বি। ওকে, তো এইভাবে আমি D0 D1 D2 D3 এই আউটপুট কম্বিনেশনগুলোর করেসপন্ডিং এক্সপ্রেশনগুলো বার করতে পারি। ঠিক আছে, এইখানে আমরা 2x4 ডিকোডারের লজিক ডায়াগ্রামটা বা সার্কিট ডায়াগ্রামটা দেখিয়েছি। সার্কিট ডায়াগ্রামটা দেখাই যাচ্ছে যে ইমপ্লিমেন্ট করতে আমাদের দুটো নট গেট লাগছে আর 4টে 2 ইনপুট অ্যান্ড গেট লাগছে। ঠিক আছে, তো ফার্স্ট যে অ্যান্ড গেটটা সেটা D0 এক্সপ্রেশনটা ইভালুয়েট করছে। D0 এক্সপ্রেশনটা ইভালুয়েট করার ফলে D0 এক্সপ্রেশনটা আমরা একটু আগেই দেখলাম যে এবার বিবার হচ্ছে, তাই জন্য আমি এবার মানে এর কমপ্লিমেন্ট আউটপুট আর বি এর কমপ্লিমেন্ট আউটপুট সেই দুটো নিয়েছি, নিয়ে একটা 2 ইনপুট অ্যান্ড গেটে ফিট করিয়েছি, এবং ফিট করিয়ে আউটপুটটা আমি D0টা পেয়েছি, অর্থাৎ D0 এর ভ্যালু এখান থেকে এবার বিবার আমি পাচ্ছি। সিমিলারলি D1 এর জন্য আমি এর কমপ্লিমেন্টটা নিয়েছি, বিটা নিয়েছি, নিয়ে আমি D1 এর ভ্যালুটা অ্যান্ড করছি, মানে এই কমপ্লিমেন্টার বি ভ্যালুটাকে অ্যান্ড করে D1টা পাচ্ছি, এবং D1 এর ভ্যালু পাচ্ছি এবার বি, অ্যান্ড সো অন। এইভাবে আমি D0 D1 D2 D3টাকে ভ্যালুগুলো উইথ ইউজিং লজিক গেটস আমরা বসালাম। তো এইটা হচ্ছে 2x4 ডিকোডারের সার্কিট ডায়াগ্রাম। ওকে।